গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো যে সকাল সকাল থালা বাসন নিয়ে বসে পড়েছি আর কি মাজা ঘষা করতে। ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে থালা বাসন মাজতে শুরু করে দিয়েছি। তো অনেক দিন থেকে তো আর ভিডিও করা হয় না, তাই আর কি ভাবলাম যে না, ভিডিওটা করি, তোমাদেরকে ভিডিওটা দিই। তো ওই যে থালা বাসন মাজতে মাজতে দেখি ছোটো ছেলে উঠে পড়েছে। তো এখন আর কি না ধুয়েও আসতে পারছি না, তো আমি থালা বাসনগুলো আগে মেজে ধুয়ে নিই, তারপর আর কি ছোটো ছেলেকে আর কি খাওয়াবো। আর এদিকে পেছন পাশটা আমার কলপাটটাকে কি ঝাড় দেওয়া হয়নি, সামন পাশটা ঝাড় দেওয়া হয়েছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু পেছন পাশটাও ঝাড় দেওয়া হয়নি। আর ততক্ষণে বাসনগুলো আর কি ধুয়ে আর কি উঠোনটা পেছন পাশটা আর কি ঝাড় দিয়ে নিই, তারপর আর কি ছেলেকে খাওয়াবো। তারপর তো আরও কাজ রয়েই গেছে, সেগুলো দেখতে থাকো। আমি আর কি কাজ করছি, আমি সকালে কি করি কি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমার আর কি থালা বাসন ধোয়া আর কি হয়েই গেল। এখন শুধু ওই যে উঠোনটা পেছন পাশের আর কি উঠোনটা আর কি ঝাড় দেব। পেছন পাশের উঠোনটা আর কি ঝাড় দেওয়া হয়নি। ওই যে পেছন পাশটা আর কি একটু ঝাড় দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের কলপাড়। আর এই যে এখানে এই যে দেখছ ফুল গাছ, সেগুলো আর কি আমার কর্তামশাই আর কি এনে লাগিয়েছে। আমার খুব ভালো লাগে আর কি এরকম আর কি টবে ফুল গাছ থাকবে, ছোট ছোট গাছে অনেক অনেক ফুল ফুটবে, এরকমটা আমার খুব ভালো লাগে। সেই জন্য অনেকগুলো টব এনেছে, এনে দেখো কতগুলো আর কি গাছ এনেছে। এখানে কিন্তু অনেকগুলো গাছ, অনেক রকমের, কিছু পেছনেও আছে লাগানো। আর ততক্ষণে আমি উঠোনটা তোমাদের সঙ্গে এত বক বক না করে উঠোনটা আর কি চটপট করে ঝাড়ু দিয়ে নিই, কারণ ছোটো ছেলে খিদে পেয়ে গেছে, তো ওকে আবার খাওয়াতে হবে, আবার বড় ছেলেরও স্কুল আছে, ওর জন্যও রান্না করতে হবে। দেখি কি করি ওর জন্য। ও তো ভাত খায় না, ফ্রায়েড রাইস খায়, ওর জন্য একটু ফ্রাই আছে, সেটা যদি গরম করে দেব, সেটা যদি খায় তাহলে তো খেলো, না খেলে তো আবার অন্য কিছু করতে হবে, ওর তো বায়নার শেষ নেই। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, সকাল সকাল সকালবেলার আকাশ দেখতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে সকালবেলার আকাশটা দেখতে। তো দেখো এই তো আমার আর কি উঠোন টুটুন ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়েছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে প্রেশার কুকারে বসিয়ে দেবো হচ্ছে ভাত। আর এই যে মা এখানে লাউ পাতা আর কি ধুয়ে ওটাকে বাঁধছে সুতো দিয়ে, না হলে তো প্রেশার কুকার দিলে সারা ভাত হয়ে যাবে পাতাগুলো। তো এক পাশে ভাত আর এক পাশে চা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা তো চা খাওয়া হয়নি। তো দুটো উনানে আর কি বসিয়ে দিয়েছি, না হলে তো হবে না, ছেলেরও স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে, ছেলে 9:30টাতে আর কি স্কুলে আর কি বাড়িতে থেকে বের হয়ে যায়। আর এদিকে যে চা হয়ে গেছে, চা আমি কাপে ঢেলে নিয়েছি, কাচের কাপটা হচ্ছে শাগনিকের পাপার চিনি ছাড়া চা, আর আমার আর মার হচ্ছে আমরা দুজন চিনি দিয়ে খাই। তো চলো বন্ধুরা চা খাই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো যে চা খাওয়া হয়ে গেল, আর এই যে ছেলের জন্য বললাম যে ফ্রাইড রাইস আছে, তো একটু যে ফ্রাইড রাইস আর কি ফ্রাইড রাইসটা গরম করলাম, আর কালকের আর কি আলু ফুলকপির ঝোল ছিল, ওর আবার ফ্রাইড রাইসের সঙ্গে কিছু না কিছু লাগবেই ঝোল, তো সেটা রেখে দিয়েছিলাম, ওটাই আর কি খেয়ে যাবে। আর এদিকে মা পুড়েছে হচ্ছে বেগুন,
বেগুন পোড়া ভাত সকাল সকাল কার না খেতে ভালো লাগে বলো? এই ঠান্ডার দিনে সকাল সকাল বেগুন পোড়া ভাত আর লাউ পাতা সেদ্ধ। আর এদিকে এই যে ছেলে ব্যাগ গুছিয়ে নিয়েছে, আর এদিকে আমার আর কি বিছানাটাও গোছানো হয়নি। এই যে ও এখানে কি রেডি হয়ে গেছে, ওকে তো খাইয়ে দিলাম আর কি, ও রেডি হচ্ছিল, ব্যাগ গোছাচ্ছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর একদিকেও ও টাইটা বাঁধতে পারছে না, রোজ দিন তো নিজে নিজে আর কি বাঁধে, কিন্তু এসে তো খুলতে পারে না, সেই তো মাকে লাগে আমাকে আর কি টাইটা খুলে দাও। তো বন্ধুরা, এই যে টাইটা আর কি রোজ দিনই তো ও আর কি বাঁধে, খুলতে পারে না, তো আজকে আমি ও টাইটা বেঁধে দিচ্ছি। পেছন পাশে একটা হুক ছিল, কিন্তু সেটা আর কি ভেঙে গেছে, ও একা একা বাঁধতে পারছিল না, তো ওকে আর কি টাইটা বেঁধে দিলাম। আবার তো এসে আবার আমার কাছে আসবে, মা খুলে দাও। এই তো হচ্ছে অবস্থা। তো এই যে টাইটা বেঁধে দিলাম, এখন ওর তো স্কুলেরও আর কি সময় হয়ে গেছে, তো স্কুলেও আর কি চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।